সাইলেন্স। আসামি ইলমুদ্দিনের ফাঁসির আদেশ কার্যকর করা হলো। কে এই ইলমুদ্দিন? জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আরও কয়েক বছর পেছনে। 1924 তৎকালীন লাহোরে প্রকাশিত হয় একটি বিতর্কিত বই, নাম রঙ্গিলা রাসূল। বইটির লেখক ছিল হিন্দু চরমপন্থী ও আর্য সমাজ ঘনিষ্ঠ এক প্রকাশক মহাশয় রাজপাল, যিনি ইসলাম ও নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু, অবমাননাকর ও ব্যঙ্গাত্মক বক্তব্য দিয়ে পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দেয়। রঙ্গিলা রাসূল বইতে নবীজির বৈবাহিক জীবনকে বিকৃত ও হাস্যরসের মোড়কে তুলে ধরার ঘৃণ্য চেষ্টা করা হয়। এটি ছিল শুধু মত প্রকাশ নয়, ছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের ঈমানী অনুভূতিতে আঘাত করা। এই বইয়ের বিরুদ্ধে মুসলিম সমাজের বিভিন্ন স্তর থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিবাদ ও আন্দোলনের পর বইটির বিরুদ্ধে মামলা দায়ের হয়, কিন্তু ব্রিটিশ শাসকদের চোখে এটা ছিল মত প্রকাশের স্বাধীনতা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1927 সালে লাহোর হাইকোর্ট রাজপালকে বেকসুর খালাস দেয়। এই রায় মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক তখনই ইতিহাসের পাতায় আবির্ভূত হন এক তরুণ, মোহাম্মদ ইলমুদ্দিন। পেশায় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। লাহোর শহরের এক গরিব মুসলিম পরিবারে 1908 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার শিক্ষা সীমিত হলেও ঈমান ছিল অগাধ। নবীজির প্রতি ভালোবাসা ছিল তার অন্তরের গভীরতম অনুভব। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন, সরল জীবনযাপন করতেন এবং একজন সাধারণ মুসলিম তরুণ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। রাজপালের কৃত অপরাধ এবং তাকে আইনের হাত থেকে মুক্তি দেওয়া ইলমুদ্দিনকে মানসিকভাবে নাড়া দেয়। তিনি মনে করেন, যে ব্যক্তির জিহ্বা আমাদের রাসূলের সম্মানকে হেয় করতে সাহস করে, তার জিহ্বা চিরতরে থেমে যাওয়া উচিত। এই ঈমানি জজবা থেকেই তিনি এক ঐতিহাসিক পদক্ষেপ নেন। 6 এপ্রিল 1929 ইলমুদ্দিন লাহোর শহরের আনারকলি বাজারে রাজপালের দোকানে প্রবেশ করেন। হাতে ছিল একটি ধারালো ছুরি। দোকানে ঢুকে রাজপালকে লক্ষ্য করে তিনি ছুরি চালিয়ে দেন। রাজপাল ঘটনাস্থলেই মারা যান। ইলমুদ্দিন পালানোর চেষ্টা করেননি। তিনি গ্রেপ্তার হন এবং নিজ অপরাধ স্বীকার করেন গর্ব ভরে। তিনি বলেন, আমি রাসূলের সম্মান রক্ষা করেছি, আমি কোনো অপরাধ করিনি। কিন্তু ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। বহু মুসলিম নেতাগণ এই রায়ের বিরুদ্ধে আপিল করতে উদ্যত হলে ইলমুদ্দিন নিজেই সব আপিল প্রত্যাহার করে নেন। তার ভাষায়, এই ফাঁসি আমার জন্য দুনিয়ার শাস্তি নয়, বরং কিয়ামতের ময়দানে আমার মুক্তির দলিল হবে। 31 অক্টোবর 1929 লাহোর কেন্দ্রীয় কারাগারে গাজী ইলমুদ্দিনকে ফাঁসিতে ঝোলানো হয়। তার বয়স তখন মাত্র 21 বছর। তার জানাজার নামাজে অংশ নেন প্রায় 10 লক্ষ মানুষ, যা ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ মুসলিম জমায়েত। আল্লামা ইকবাল, যিনি সেই সময় মুসলিমদের আত্মমর্যাদা ও চেতনার নেতা ছিলেন, নিজ হাতে ইলমুদ্দিনের কবরের মাটি ঢেকে দেন।